নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আর আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমি বানাবো চিকেন চানা ডাল। প্রথমে দেখিয়ে দিচ্ছি, চানা ডাল 2 ঘন্টা আগে জলে দিয়ে রেখেছিলাম। কড়াইতে সরষের তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসছে, ধুয়ে কেটে রাখা আলু ভেজে নিব প্রথমে। ওদিকে আলু ভাজা হোক, এদিকে মাংসতে কিছু মশলা মেখে নিব। আদা রসুন থেতো করা, অল্প একটু লবণ দিব, হলুদ গুঁড়ো দিব অল্প, সামান্য একটু ভিনেগার দিব। একবারে মেখে নিব হাত দিয়ে। আলুতে একটু হলুদ দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে 8 ঘন্টা আগে এইভাবে মাংস মিলিয়ে রেখে দিবেন। আলু লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব এবার। এই তেলেই আমি মাংসগুলো ভেজে নিব। মাংস ওদিকে ভাজা হতে থাক, এদিকে কিছু মশলা বেটে নিব। রসুন ছুলে নিয়েছি, আদা, মাংসের পরিমাণ কম আছে তো এইটুকু আমি কাজু দিলাম। মাংসের পরিমাণ বেশি থাকলে আপনারা বেশি দিবেন। একটু শুকনো লঙ্কা, একটু জল দেব, একবারে বেটে নিব। মাংস ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি ফোড়ন দিয়ে সবজি বানাই নেব। জিরে, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ, মিক্সচার ধোয়া জলটাও দিয়ে দিব, অনেক মশলা লাগা আছে। বাটা মশলা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। জিরে পাউডার, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিব, কেটে রাখা টমেটো দিয়ে দিব, লবণ, দানার ডাল এখন মশলার ভিতরে দিয়ে দিব।
আপনারা চানার ডাল অবশ্যই 2 ঘন্টা আগে ভিজায় রাখবেন যদি এইভাবে বানান। অল্প একটু টক দই নিয়েছি, এবার দিয়ে দিব জল দিয়ে গুলিয়ে। মশলার সঙ্গে ডাল ভালো মতো ভেজে নিয়েছি, এবার ভেজে রাখা মাংস দিয়ে দিব। মশলার সঙ্গে মাংস কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু দিয়ে দিব। জল, মাংস রাখা থাল দিয়ে একটু চাপা দিয়ে দিব ডাল গলার জন্যে। চাপাটা খুলে দেখব ডাল গললো কি গললো না। চাপা খুলে দেখে নেই। এক চামচের মতো মধু দিয়ে দিব। ভেজে রাখা গরম মশলা দিয়ে দিব। আপনারা চাইলে ঝোলও বানাইতে পারেন, আমি একটু শুকনো শুকনো করলাম। তাহলে আমার মাংস রান্না হয়ে গেল চানার ডাল দিয়ে। দেখলেন আপনারা রেসিপিটা কেমন লাগলো, তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর সঙ্গে সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।